পড়লে ওর তো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা মা, রিটা আমার উপর রাগ করে চলে গেল, তাই না? আচ্ছা আমি কি এত খারাপ বলো তো? এত খারাপ আমি কি অপরাধ করেছি আমি যে এইভাবে চলে গেল আমার ছেলে? এসব কেন ভাবছিস তুই? এই মিকি, এসব একদম ভাববি না। দেখ উর্মি আছে, টুকাই আছে, ওরা ঠিক রিনিকে খুঁজে বার করবেই করবে। হ্যাঁ বড় বৌদি, তুমি ওকে একটু বোঝাও তো। ও কিচ্ছু খায়নি, জল পর্যন্ত মুখে দিচ্ছে না। ওর তো শরীরটা খারাপ হয়ে যাবে বলো। এই দাদা, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? হ্যাঁ একদম কাঁদবি না। আরে বাবা, আমরা রিনিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। মিকি, মিকি একটু কথা শোন, একটু কথা শোন। দেখ দেখ উর্মিও তো এক কথাই বলছে, তাই না? ওদের উপর তোর ভরসা নেই? আচ্ছা মা, আমার সঙ্গেই বারবার এরকম হয় কেন বলো তো? কেউ থাকে না আমার সঙ্গে। আমার নিজের মম, সেও আমার সঙ্গে থাকেনি। আর আজ যাকে আমি ভালোবাসলাম সেও আমায় ছেড়ে চলে গেল। আমি কোথায় যাবো বলো তো? এই মিকি, মিকি কাঁদবি না, একদম কাঁদবি না। তোকে কেউ ছেড়ে যাবে না। আমি তো বলছি, তোর মা বলছে তো, তোকে কেউ কষ্ট দিতে পারবে না মিকি, কেউ পারবে না। দেখ, একজন মা তার সন্তানের জন্য মন থেকে কিছু চাইলে সেটা হয়। হ্যাঁ রে, কাঁদিস না, কাঁদিস না। টুকাই বাবু, যথেষ্ট সময় নষ্ট করেছি, এবার চলো আমরা তার কাছে যাবো যে রিনিকে সব থেকে ভালো চেনে। বেশ ঠিক আছে, চলো তো। ছটফট করছো কেন রিনি? পালাবার কোনো পথ নেই। গায়ত্রী রক্ষিতকে চিনতে তোমার এখনো বাকি আছে। লং ওয়ে টু গো, লং লং ওয়ে। তুমি কি ভেবেছিলে আমি এটা জানি, আমি সেটা জানি, এসব বলে আমাকে ব্ল্যাকমেল করবে, তাই তো? আমার হাতে হাত মিলাতে চাইবে আর আমি গলে যাব? এতই সোজা? দেখুন, আমি তো আপনার ওই কাজ করব বলেছিলাম। আপনি প্লিজ আমাকে কিছু করবেন না। আমি তো কথা দিয়েছিলাম আপনাকে। আমি যখন একবার কথা দিই তখন... গায়ত্রী রক্ষিত নিজের ছায়াকে বিশ্বাস করে না, সেখানে তোমাকে কি করে বিশ্বাস করবে বলো তো? তখন ঝামেলা করতে চাইনি, জানি কোনো লাভ হতো না। কারণ উর্মি আর আমার ছেলে এই বিয়েটা যেভাবে হোক করাতো, আর আমি যদি বাধা দিতে যেতাম আমি সবার কাছে খারাপ হতাম। তাই তখন চুপ করে যাই, ভাবলাম কি হবে, বিয়েটা হোক। কারণ আমি তো জানি আমি তোমাকে জাস্ট ভ্যানিশ করে দেবো। তারপর আমার পছন্দ করা মেয়ের সাথে আমার ভিকির বিয়ে দেবো, তোমাকে পথ থেকে সরিয়ে। প্লিজ প্লিজ আমায় মারবেন না। আপনার যা করার হয় করুন, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। তোমাকে কি আমি এখানে বৌমা সৃষ্টি করতে এনেছি বলে তোমার মনে হয়? কে ফোন করছে এই টাইমে? দো হিরক। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আরে আমি বিজি আছি, বুঝতে পার। আমি বাড়ি যাব। এই রাখো তো, রাখো, ভাল লাগে না যত সব। তোমার ভাগ্যটা না খুব ভালো রিনি, জানো? মানে এই মরার আগে 2-3 ঘন্টা তুমি টাইম পেয়ে গেলে। এনজয় করো, কেমন? এই অ্যালার্ট থাকিস, পাখি যেন খাঁচা থেকে উড়ে না যায়। ওকে ম্যাডাম। উর্মিকে টাইট দিতে গিয়ে কি বিপদে পড়লাম আমি। এ তো আমাকেই মেরে দেবে, কেউ কিছু জানতেও পারবে না। ভগবান, ভগবান এবারের মতো বাঁচিয়ে দাও গো। নিজের মতো থাকবো, কাউকে আর টাইট দেওয়ার কথা এই জন্মে ভাববো না। প্লিজ ঠাকুর বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। রিনি, রিনি তুই এটা কি করলি? কেন করলি? কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? আমাদের তো কোনো এরকম প্ল্যান ছিল না। ভালোই ফাঁসিয়ে দিয়ে গেলি আমাকে। এবার আমার কি হবে?
সবাই এসে আমাকে ধরবে, ভাববে আমি সবকিছু জানি। হ্যাঁ, রিনি চলে এসছে। ভালোই টেনশন দিল মেয়েটা আমাকে। এবার ওকে আচ্ছাটি করে ঝাড় দিতে হবে। পিকলু, তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না, সত্যি করে বলো তো ভাই, রিনি কোথায় গেছে তোমাকে কিচ্ছু বলে যায়নি? মানে তুমি কিচ্ছু জানো না? আমি কি জানবো? কি যাতা বলছো বৌদি? হ্যাঁ, আর আমি যদি কিছু জানতাম তাহলে ওভাবে ছুটে তোমাদের বাড়ি যেতাম নাকি? আর রিনি রিনি লুকিয়ে কেন থাকবে? বরং তুমি সত্যি করে বলো তো, তুমি আমার বোনটাকে কিছু করে দাওনি তো? হ্যাঁ, এই কি আজে বাজে কথা বলছিস? একটা ধাবড়া দিয়ে দেবো। সকাল থেকে রিনিকে খোঁজার জন্য আমরা হন্য হয়ে বেড়াচ্ছি, আর এখন আমাদের উপর চোখ রাখাচ্ছিস তুই? বাজে কথা বলবি না পিকলু, যেটা বলছি শুধুমাত্র সেটার উত্তর দে। রিনি কখনো তোকে কিছু বলেছে কোথায় যাবে বা এরকম কিছু? সত্যি বলছি টুকাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানি না। ও ও যেখানে যেখানে যেতে পারে আমি সব জায়গা ফোন করেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। আমার তো এবার ভয় করছে। রিনি আমাকে এভাবে না বলে চলে যাওয়ার মেয়ে নয়। ওর কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, তাহলে গেল কোথায় মেয়েটা? টুকাই বাবু, রিনি যখন কালকে শেষবারের মতো এই ঘরেই ছিল, তাহলে আমরা খোঁজটা এই ঘর থেকে শুরু করি, বাড়ি থেকে শুরু করি। এলো পাথারে এদিক ওদিক খুঁজে না কোনো লাভ নেই। এক্স্যাক্টলি, চলো লেটস স্টার্ট। হ্যাঁ, না টুকাই বাবু, কেউ যদি প্ল্যান করে যায় তাহলে সে অন্তত কিছু জিনিস তো নিয়ে যাবে, কিন্তু ও তো কিছুই নিয়ে যায়নি। এক্স্যাক্টলি, ঘরে জায়গার জিনিস তো জায়গাতেই রয়েছে। আর যদি ওকে কেউ কিডন্যাপ করে নিয়েও যায় তাহলে তো বুঝতে পারতাম, কিন্তু সেরকম তো কিছু চোখেই পড়ছে না। আরে বাবা, কিডন্যাপ করার কথা কোত্থেকে আসছে টুকাই বাবু? কালকে বাড়িতে বিয়ে ছিল, হই হুল্লোড়, কালকে সারা রাত বাসর জায়গা হয়েছে না, কারণ তো সাহস হবে যে রিনিকে কেউ কিডন্যাপ করবে। সেটাই তো আমি না বুঝতে পারছি না এক্স্যাক্টলি, মানে গন্ডগোলটা কোথায়। ও মাই গড, করবো কিছু? হ্যাঁ, এটা কি টুকাই বাবু? কি গো এটা? দেখি 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 দেখি। ঠিক রাত 3টে বাড়ির পেছনে এসে আমার সঙ্গে দেখা করো। একা আসবে, না হলে ফল তোমার পক্ষে ভালো হবে না। ইতি তোমার শুভা হোয়াট? শুভা শুভাকাঙ্ক্ষী। তার মানে কাল রাতে 3টের সময় রিনিকে কেউ বাড়ির বাইরে ডেকেছিল? রিনির বিপদ কিছু একটা হয়েছে, এটা তো কনফার্ম। হ্যাঁ, কিন্তু কে ডাকবে, কেন ডাকবে, কি জন্যই বা ডাকবে, কি উদ্দেশ্য তার? বুঝতে পারছি না, চলো তো বাড়ির পিছন দিকটা গিয়ে দেখি। এখানে দেখবে? আরে এসো না, কিছু তো পাওয়াও যেতে পারে। এসো 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 এসো। টুকাই বাবু, তুমি না ঠিকই বলেছো, জানো তো, রিনির কোনো একটা বিপদ হয়েছে, এটা না কনফার্ম। আচ্ছা তুমি কি করে বুঝতে পারছো? এই যে এই চিঠিটা আমি সিনেমাতে দেখেছি, যখনই এরকম কোনো শুভারা মানে এই যে মানে এরা চিঠি দেয়, তখনই হয় এটা কোনো থ্রেট লেটার হয়, নাহলে কিডন্যাপিং এর জন্য হয়। আরে বাবা, বোমকেশ হলে তো এরকমই হয়। হ্যাঁ ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে রিনিকে কিডন্যাপ করে কার কি লাভ? সেটা তো জানি না, নিশ্চয়ই লাভ তো কিছু আছে। দেখো, ঘরে খুঁজতে খুঁজতে আমরা যেরকম কোনো ক্লু পেয়েছিলাম, আমার বিশ্বাস আমরা এইখানেও বাড়ির পিছনেও ঠিক কিছু না কিছু পেয়ে তো যাবোই। আচ্ছা আমার কি মনে হয় জানো, আমার মনে হয় না এখন আমাদের একবার পুলিশের কাছে যাওয়া উচিত। না না, কোনো লাভ নেই টুকাই বাবু, আমি তোমাকে বলছি, পুলিশের কাছে যাওয়া মানে সময় নষ্ট করা। ওরা কি করবে, আমাদের 4 দফা ঘোরাবে, তারপর বলবে 24 ঘন্টা না পেরোলে মিসিং ডায়েরি নেবো না। বরং আমরাই খুঁজে দেখি না, যদি আমরা কিছু পেয়ে যাই তো ভালো, পরে ওদেরকে দেখা যাবে, তাই না? বেশ ঠিক আছে, তাই চলো খুঁজে দেখি তাহলে এখানে।